সামনেই ফলহারিণী কালী পুজো। তন্ত্রমতে এবং জ্যোতিষশাস্ত্র মতে এই ফলহারিণী অমাবস্যার অনেক মাহাত্ম্য। শাস্ত্রে বলা হয়েছে এই অমাবস্যার তিথিতে বিশেষ বিশেষ তন্ত্রক্রিয়া সম্পন্ন হয় এবং মোক্ষ লাভ করা যায়। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল সিম্পলি সঞ্চিতায়। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আজকের এই এপিসোডে আমরা জেনে নেব ফলহারিণী কালী পুজোর অমাবস্যার দিনক্ষণ ও সময়সূচি এবং মা কালীর এক অলৌকিক বীজ মন্ত্র। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হয় ফলহারিণী কালী পুজো। এমন দিনে বিভিন্ন অশান্তি, মহামারী, বাধা বিঘ্ন থেকে মুক্তি লাভ করতে ফলহারিণী অমাবস্যার দিন মা কালীকে অর্পণ করতে হয় যে কোনো ফল এবং তা দিয়ে মায়ের পূজা সম্পন্ন করতে হয়। সেই ফল 5টাও হতে পারে, 7টাও হতে পারে, আবার 11টাও হতে পারে। এখন আসছি এবছর ফলহারিণী অমাবস্যার সময়সূচিতে। এবছর অমাবস্যা তিথি শুরু হবে 5ই জুন বুধবার সন্ধ্যা 7টা15 এই অমাবস্যা তিথি থাকবে 6ই জুন বৃহস্পতিবার বিকেল 5টা53 পর্যন্ত। বিশুদ্ধ পঞ্জিকা মতে সূর্যাস্তের সময় অনুযায়ী অমাবস্যা তিথি ধরা হবে 6ই জুনকেই। তবে দেবী মহামায়া কালেশ্বরী মা কালীর আরাধনা সন্ধ্যায় হয় বলে ফলহারিণী পুজো হবে 5ই জুন রাত্রে, অমাবস্যার তিথি শুরুর পরই। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে ফলহারিণী কালী পুজোর নাম হলেও এই দিন কেবল গাছের ফল নয়, এই দিন সাধকরা মা কালীর শ্রীচরণে তাদের নিজ নিজ কর্মফলও অর্পণ করে থাকেন মোক্ষ লাভ প্রাপ্তির জন্য। বাঙালিদের জীবনে এই ফলহারিণী কালী পুজোর বিশেষ বিশেষ মাহাত্ম্য আছে, কারণ এই ফলহারিণী কালী পুজোর দিনই আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার স্ত্রী শ্রী শ্রী মা শারদামণি দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। এই ফলহারিণী অমাবস্যার তিথিতে এক অলৌকিক কালী মন্ত্র বীজ সহ জপ করতে বলা হয়েছে শাস্ত্রে। সেই মন্ত্রটি আমি এখন পাঠ করব। ওম ক্রিং কালিকায় নমঃ, ওম ক্রিং কালিকায় নমঃ, ওম ক্রিং কালিকায় নমঃ, ওম ক্রিং কালিকায় নমঃ, ওম ক্রিং কালিকায় নমঃ। বন্ধুরা, এই ছিল মা কালীর বীজ মন্ত্র। অমাবস্যার তিথির মধ্যে মা কালীকে অল্প করে সাধ্য অনুযায়ী ফল দিয়ে, নৈবেদ্য দিয়ে মাকে পুজো করা হয়ে থাকে এবং তারপর এই মন্ত্র জপ করতে বলা হয়েছে। ফলের আশা না করলে মা নিজেই তার ভক্তের প্রার্থনা পূরণ করেন, কারণ মা মহামায়া আদ্যাশক্তি, তিনি অন্তর্যামী, তিনি সমস্ত ভক্তের মনের প্রার্থনা জানেন। তিনি সবার মঙ্গল করবেন এবং সবার প্রার্থনা তার চরণে সফল করবেন। শ্রী শ্রী মার চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।